এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, ঈদ উল আজহাকে কেন্দ্র করে আজ থেকে অর্থাৎ ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে এবারের রেলপথে যে ঈদ যাত্রা সেটি শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এই ধূমকেতু এক্সপ্রেস ছাড়াও আরও বেশ কিছু ট্রেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। পাশাপাশি আমি যদি বলতে যাই যে টিকিট কাটতে গিয়ে অর্থাৎ অনলাইনে কিছুটা ভোগান্তি পোহাতে হলেও স্টেশনে আসা পাশাপাশি ট্রেনে ওঠা সহ নানা আনুষঙ্গিক যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাতে কিন্তু সন্তোষ জানিয়েছেন যাত্রীরা এবং তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবারের ঈদ যাত্রাটি আরও নির্বিঘ্ন এবং ভিড় এড়িয়ে তারা যেন একটু স্বস্তিকর পরিবেশে যেতে পারেন সেজন্যই তারা কিন্তু আগে থেকেই ঈদ যাত্রা শুরু করছেন। আর রেলওয়ের পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আজকের এই স্টেশন কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন এবং তিনি গণমাধ্যম কর্মীদেরকে যেমনটি জানান যে কোনো ধরনের কালোবাজারের অভিযোগ এখনো পর্যন্ত তারা পাননি। যে সকল অভিযোগ আসছে সেগুলো যেন কমিয়ে আনা যায় বা সেগুলো যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা যায় সে ব্যাপারে তারা জিরো টলারেন্স থেকে রেলপথ মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলতে যাই, প্রতি বছরেই কিন্তু ঈদকে কেন্দ্র করে বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবার 5 জোড়া অর্থাৎ 10টি বিশেষ ট্রেন কিন্তু চলাচল করছে। এটিকে মাথায় রেখে রেলওয়ের পক্ষ থেকে ক্যাটেল সার্ভিসেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এমনটি কিন্তু জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি রেলপথে যারা যাত্রা করছেন তারা বলছেন টিকিট কাটতে গিয়ে ভোগান্তি ছাড়া বড় কোনো ধরনের ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে না। এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে।